ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অবশেষে সব ধোঁয়াশা কাটিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ অপরাজেয় বাংলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৭টি পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদকের পদে প্রার্থী ঘোষণা থেকে বিরত থাকে এই সংগঠনটি। ডাকসু নির্বাচনে জয়ী হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রদল নেতারা। বিশ্বাস করি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে ২৭টি পদে প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতৃত্বকে এই প্যানেলে স্থান দেওয়া হয়েছে। এতে কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন ছাত্রদল সভাপতি। ছাত্রদল সেই সূচনা লগ্নেই ডাকসুতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেজন্য যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মতামত প্রকাশ করেছি। আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদলের হয়ে সহসভাপতি পদে লড়বেন আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তানভীর বারী হামিম। এজিএস পদে মনোনীত হয়েছেন তানভীর আল হাদি মায়েদ। যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে নিজেদের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দিচ্ছে না ছাত্রদল। শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে ডাকসু নির্বাচন কেন্দ্রিক আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।